আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। তোমার জীবনে যে খাবার আল্লাহ বলে লেখা আছে, সুবহানাল্লাহ বলে লেখা আছে, মেহমানদারি করে লেখা আছে, গরিবের খাইয়ে লেখা আছে, সুবহানাল্লাহ বলে লেখা আছে, নামাজ পড়ে লেখা আছে, তাহাজ্জুদ লেখা আছে, ইশরাক বাবিল সালাতুত তাসবিহ লেখা আছে, কলমা দুরুদ সব লেখা আছে, বাম্মার খিদমত বাম্মার সেবা লেখা আছে। এরপরে আল্লাহ বলেন ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে কবার ভিডিও কল করেছো লোকের কাছে লেখা আছে, যে কবার ফোন করে উল্টো পাল্টা বলেছো লেখা আছে, যে কবার নামাজ কাজা করেছো লেখা আছে, যে কবার চুরি করেছো লেখা আছে, গোপনে মদ খেয়েছো লেখা আছে, কে কবার গাঁজা খেয়েছে লেখা আছে, কে কতদিন বন্ধন করেছে লেখা আছে, বন্ধনের সাথে সাথে কে কি গল্প করেছে লেখা আছে। এটা আল্লাহ পাকের কোরআন। ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোরআনে যা বলা আছে সবগুলো সত্য না দুটাটা ভুল আছে? তাহলে তুমি যে যা করো ভাই, আল্লাহ চোখে ফাঁকি দেওয়ার কায়দা নাই। তিনি তো সামিউম বাসীর। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, রাতের বেলা মাটির তলায় ফুসফুস করে কি বলবো, আল্লাহ বলে আমি শুনতে পাই। আর পাহাড়ের তলায় গিয়ে তুমি হেঁটে হেঁটে যাও, কোন জায়গায় যাও, আমি আল্লাহ সেটাও নিজে চোখে দেখতে পাই। আমার চোখে রাত দিন 24 ঘন্টা ফাঁকি দেওয়ার কায়দা নাই। কারণ আমি আল্লাহ ঘুমাই না, ঘুম ঘুম ভাব আমার হয় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম তো ঘুম, ঘুম ঘুম ভাব কোনদিন হয় না। তন্দা নাই, নিদ্রা নাই রে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার চাঁদ মায়েরা, ও বোনেরা, বেটিরা, ওয়াজ সারা জীবন শুনছেন, শুনবেন, আমল করুন, জীবন তৈরি হবে। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্বামী, আপনার বেটা, আপনার বেটি, আপনার 14 পুরুষ, আপনার মা, আপনার বাপ, আপনার কেউ পরিচয় দেবে না। বাগোডাঙ্গায় বাড়ি, দক্ষিণ পাড়ায় বাড়ি, উত্তর পাড়ায় বাড়ি, শ্বশুর বাড়ি বেড়াচাপাই, বাপের বাড়ি বেড়াচাপাই, বাপের বাড়ি বাদুড়িয়ায়, পরিচয় দেবে দুতলা বাড়ি। তোমার চিনতে পারছো না? তোমার বড় ছেলে, ছেলে বলবে কেটে বড়, আমার মাও ছিল না, বাপও ছিল না, বেড়ে যা মিথ্যাবাদী। তাদের জন্য নামাজ কাজা, তাদের জন্য রোজা কাজা। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কোরআন যদি সত্য হয় তাহলে এক কথায় কেউ পরিচয় দেবেন, এটা বিশ্বাস করুন। আর যদি বলেন কোরআন মিথ্যা, তাহলে আপনার ব্যক্তিগত ব্যাপার। কোরআন সত্য কি? তাহলে ছেলে মেয়ের জন্য গোনা করে, অন্যায় করে পাপের বোঝা ভারী করছেন কেন? দোকানদারি করছে, নামাজ পড়ে কার জন্য? বিবির জন্য, বাচ্চার জন্য। ভাইরা আমার, বাবাজিরা, ভাবিরা, খারাপ, একটুখানি আপনারা খেয়াল করে ওয়াজ শুনবেন। তাহলে যে কথা প্রথম বললাম, রাসূলুল্লাহ বলেন দাওয়াতুল মাজলুম। এই মাজলুম আপনার বাড়ি গেল, আপনি বলছেন বড়, তাহলে ও এখন দোয়া করবে না বদদোয়া করবে? বলে বলছে আল্লাহ ধ্বংস করো, এর ঘর বাড়ি ফেলে দাও, এর যদি দোকান টোকান থাকে সব বন্ধ করে দাও। তারপরের দিন থেকে আর বরকত নাই, দোকানে বেচাকেনা হচ্ছে না। শুধু হাফেজ সাহেব আমাদের খতম করাচ্ছে, যত জায়গায় আল্লাহর ওলি আছে খুঁজছে, এইবারে খুঁজে খুঁজে 33টা আল্লাহর ওলি পেয়েছে, এনে সেই বাড়ি মিলা দিয়েছে। আল্লাহর কসম কাজ হবে না, হবে না, হবে না, হবে না। 2500 খতম করলে কিচ্ছু হবে না, ধ্বংস হয়ে যাবে। কারণ লেগে গেছে মুসলিমের বদদোয়া, কারো বাপ ঠকাতে পারবে না। যদি কোনোদিন বুঝতে পারো সেই ফকিরের বদদোয়ায় আমি শেষ হয়ে যাচ্ছি, ওই ফকিরকে
যদি খুঁজে পাও আর তার যদি ধরে খুশি করে খাইয়ে তার কাছে যদি দোয়া চাও ক্ষমা চাও সে যদি ফিরাত দাও তো ফিরাত হবে নাইলে তোমার কাবা নাই মক্কা নাই মদিনা নাই মসজিদ নাই পৃথিবীর এমন কোন জায়গা নাই সেখানে গিয়ে দোয়া করলে আল্লাহ আপনার ক্ষমা দেবে আল্লাহর কসম ক্ষমা হবে না হবে না আচ্ছা কাবা শরীফে গিয়ে হাতিমের ভিতরে দোয়া কবুল হয় কাবা শরীফ অত্যাশিত মাকাম ইব্রাহিম মুসাল্লা মাকাম ইব্রাহিমে দোয়া কবুল হয় কয়েকবার আল্লাহ মদিনা সফর করিয়েছেন ফের যাব এবারে তো যদি আমি হাতিমের মাকাম ইব্রাহিম কাবা তওয়াফ করে আর মাকাম ইব্রাহিম কাছের সেই ইব্রাহিম নবীর যে মানে পায়ের দাগ আছে কাঁচ দিয়ে ঘেরা আর ওখানে নামাজ পড়ে ওটাকে মাকাম ইব্রাহিম বলে আর ওখানে যদি বলি আল্লাহ আমার বাড়ি বাগুয়াডাঙ্গায় আল্লাহ তো জানে তো স্মরণ করে দিচ্ছি আর আমার বাড়ি একটা মজলুম এসেছিল তার গালতে নাল পড়ছিল আমি কানে চড় মেরেছি ও পালিয়েছে আর সেখান থেকে আমার সংসারে বরকত নাই সেখান থেকে দোকানে বেচাকেনা নাই সব ধ্বংস হয়ে যাচ্ছে দোকান বিক্রি করে দিয়েছি অন্য লোক সেই দোকান কিনে কোটিপতি হয়ে গেল আল্লাহ আমি কি করবো আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন আল্লাহ ক্ষমা করে দেবে ওয়াজ শোনেন আমল করেন এই জন্য মাওলানা আপনার বাড়ি আসছে আপনি তার ডেকে দিয়ে গরু খাসি বাঘ ভেট ইলিশ মাছ আর একটা মজলুম এসে বলছে বাবু দুটো ভাত খাবো বলছে লাঠি লাঠি ও কাঁদতে কাঁদতে যাচ্ছে বলছে আল্লাহ তুমি কি দেখতে পাওনি তুমি ধ্বংস করো ওর ওযু করতে হবে না হাত তুলতে হবে না পাপের নাম ভুলিয়ে দেবে কেউ টাকাতে পারবে না আর এই মজলুমের নিয়ে যদি দুটো টাকা দাও 10টা টাকা দাও কিংবা দুটো ভাত দাও মজলুমের দোয়া করতে বলবে না না বলবে ও নিজে নিজে বলবে আল্লাহ এর ভালো করো এর সংসারে বরকত দিও এর বাড়ির বালা মুসিবত দূর করে দিও সাত আসমান ভেদ করবে আল্লাহ পাকের আরশ আজিমে যাবে মাঝখানে কথাও কোনো পর্দায় আটকানো যাবে না জোরে বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ সালাসুল দাওয়াতুল মুসাদাবাতুল লা শাক্কা ফি দাওয়াতুল মুসলিমি দাওয়াতুল মুসাফির দ্বিতীয় নম্বরে রাসূলুল্লাহ বললেন মুসাফির আমি সাইফুল্লাহ মুসাফির আমার কেউ নাই চাচতো ভাই ফুতো ভাই দুলা ভাই খালাতো ভাই মামাতো ভাই এবারে আমার আপনারা বিরোধী করছেন অপমান করছেন যে বহুত দূরে বাড়ি বড় কথা বল গালাগালি চড়মা আমি কিচ্ছু করতে পারবো না কিন্তু আল্লাহর কাছে তো মুখে বলতে পারবো আর যদি আমার নিয়ে আপনি আপনার বাড়িতে মেহমানদারি করেন কিংবা একটু পানি দেন কিংবা বলেন হুজুর আপনি বিদেশি মানুষ আপনি আমার জন্য দোয়া করুন আমি এতটুকু বলবো আল্লাহর ভালো করো সাত আসমান ভেদ করবে আল্লাহর আরশ আজিমে যাবে মাঝখানে কথাও কোনো পর্দায় আটকানো যাবে না জোরে বলুন এখন আমি আপনাদের একটা কথা বলি আপনার এখান থেকে বোম্বাই বেড়াতে গিয়েছেন বহুদিন জাননি হাজী আলী যাওয়ার পরে দেখছেন এদিকে দেখছেন ওদিকে দেখছেন যে ভাই ব্রাদার কোথায় আছে দেখি কুল্লু মুসলিমিনা ইখওয়া মাথায় টুপি মুখে দাড়ি মুসলমান ভাই তাতে একটা মুসলমান দেখতে পেয়ে আপনি বলেন আসসালামু আলাইকুম সে বলল ওয়ালাইকুম আসসালাম ভাই হাজী আলী কি করে হয়েছে এই সব এই নদীর চারদিকে ঢেউ হচ্ছে এই পাথরের রাস্তা কি করে করলো নদীর মাঝখানে মসজিদটা কে তৈরি করলো এখন এই বিভিন্ন কথা বলতে বলতে হঠাৎ করে বলছে ভাই আসুন নাস্তা করুন ঠান্ডা খান দই খান দোয়া করবেন সত্যি আপনি বিদেশি মানুষ এসেছেন আপনি খুশি না বেজার খুশি তো আপনার দোয়া করতে বলতে হবে না সারা জীবন মনে থাকবে আর দোয়া অটোমেটিক করে আল্লাহ হাজী আলী যে লোককে আমার মহব্বত করেছিল ভালো করেছিল সত্যি ভালো করুন আর যদি আপনি যখন ওর কাছে গিয়েছেন ভাই একটু তৈরি হয়েছে তোর বাপের জিজ্ঞেস করে দিয়েছে আমার জিজ্ঞেস করে লোক কথা পাগলা থেকে ভারত থেকে এই সুন্দরবন আপনার মুখ দিয়ে বদদোয়া বেরিয়ে আসবে না জাল্লা এর মতো জানোয়ারের এখন বেঁচে রেখেছে এ তো মানুষের বাচ্চা না জানোয়ারের বাচ্চা বদদোয়া আসবে না এই জন্য আল্লাহ বলেছেন উলাইকা কালানাম বাল হুম আদাল শুধু জানোয়ার না উলাইকুমুল গাফিলুন তার চেয়ে খারাপ যারা মানুষের সঙ্গে ব্যবহার ঠিকমতো করে না তাহলে আপনার মতো লোকের যদি সেবা করে আপনি আলেম সাধারণ মানুষ আপনি খুশি না বাজার
আপনি পৃথিবীর জমিনে কত অন্যায় করছেন, কত কি করছেন, রাত দিনে সব আল্লাহ দেখার পরে আপনার মহব্বত করে বাঁচিয়ে রেখেছেন অক্সিজেন দিয়ে, রাত দিয়ে, দিন দিয়ে। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন জানেন ওয়া জাআলনাল লাইলা লিবাসাও ওয়া জাআলনান নাহারা মাআশা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, আমরা যে রাতে আরাম করি, আল্লাহ ভাড়া চায়? আবার আল্লাহ ভাড়া চায়? আল্লাহ সূর্য তুলে দিল, লাইটের ভাড়া চায়, কিন্তু আমরা রাতের বেলা লাইটের ভাড়া দেই। আল্লাহ বলছে তোর বাপের যখন ভেরোলে নিয়ে যাবি, বড় বড় নার্সিং হোমে নিয়ে যাবি, 10,000 20,000 টাকা অক্সিজেনে বিল করবে, কিন্তু তো 60 নিয়ে আমার ফাউ অক্সিজেন টানছে, 10টা টাকা ভাড়া নেইনি। ফাউ লাইটে গোসল করিস, মাঠে জমি চাষ করিস, ধান চাষ করিস, 1টা টাকা নেইনি। এছাড়া আমি আল্লাহ পাক আমার দুনিয়ায় আমার রাতের বেলা তোরা আরাম করিস, 1টা ভাড়া নেইনি। শুধু বারবার প্রত্যেকদিন 5 বার করে তোদের ডাকবো, তোরা আমার বাড়ি যাবি, আর তোদের যত দাবি আবার জান ভরে আমার কাছে চাইবি, আমি আল্লাহ আরো নিয়ামতে ভরিয়ে দেব। সুবহানাল্লাহ, কি দয়ার আল্লাহ বলেন তো। বলতে যখন ডাকবো চলে আয়। হাইয়া আলাস সালাহ, জ্ঞান আছে হালকা, সে জানে নামাজের জন্য আল্লাহ ডাকছে। আজান মানে কি নামাজ পড়ার জন্য ডাকছে তো। এই শোনার পরে অনেক মুসলমান যায় না। এরকম লোক আছে কি? তোর আল্লাহ আল্লাহ গাঁজা ঢাল খায়, ওদিকে নামাজ হচ্ছে, এদিকে গাঁজা খায়। এরকম ঘটনা আছে না নাই? তাসবার কর খেলি, আজান থাক, ক্যারাম বোর্ড নিয়ে ওদিকে জামাত চলছে, ক্যারাম বোর্ড খেলছে। ও জিজ্ঞেস করো নামাজ পড়া কি? ভালো পড়েনি কেন? তুমি বুঝবে না। বিচার আল্লাহ করবে, কারণ নবীজি বুঝিয়েছে বাবু কলমা পড়ো, পড়বো না। ফের বলছে পড়, পড় বলছে হবে না। আবু জাহেল বলছে হবে না, আবু লাহাব বলছে হবে না, উতবা বলে হবে না, সাইবা বলে হবে না, উমাইয়া ইবনে খালদ বলে হবে না। সরকুকুরির মতো মরেছে, কারোর বাপ বাঁচাতে পারেনি। যে কজন মেনে নিয়েছে আল্লাহ পাক তাদের জান্নাতি ঘোষণা দিয়েছে। এই জন্য আমি ওয়াজ করব, সবাই মানবে না, যে কজন মানবে কোরআন সত্য বলে, হাদিস সত্য বলে, আল্লাহ পাক তাদের জন্য রহমতের দরজা খুলে দেবে, কবরে শান্তি দেবে, আসরে শান্তি দেবে, মিজানের পাল্লা নেকি ভারী করে দেবে, আর মরবে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। এই জন্য মানামানির ব্যাপার আপনাদের আমি হেঁকে চিল্লে কিছু করতে পারবো না, কারণ আপনাদের নিয়তের উপরে আমল ফয়সালা হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। তাহলে বিদেশি মানুষ দেখলে তাদের অপমান করব, বাড়িতে এক কাপ চা খাওয়াবো, কথা বললে ভালো কথা বলবো, যে বাবু আমাদের লেখা এসছেন, আল্লাহ আপনার ভালো করুন, চা খান, আসুন, পান খাবেন, ওইটা মনে রাখবেন মৃত্যু পর্যন্ত। ওর কাছে পয়সা আছে, ঘুরতে যেতে ভোগী, ওর কাছে তো পয়সা আছে, যে ওখানে খরচ করবো 5 দিন, আবার বাড়ি আসবো। তো ও মনে রাখবে যে একটা লোকের সঙ্গে দেখা হয়েছিল, পান খেতে বলেছে, আল্লাহ ওর ভালো করুন। সে বাড়ি বলবে, বাড়িকে গিন্নির সাথে বলছে, এই বসিরহাটে গিয়েছিলাম না, একটা লোক বলছে পান খাও, জানে না কত টাকার মালিক জানে না, আবার বলছে চা খাও, তো যাই হোক জানে না বলে বলেছে, তো আল্লাহর ভালো করুন। তো ওর বউ বলছে হ্যাঁ সত্যি ভালো লোক, খালি তো আল্লাহর ভালো করুন, আল্লাহর বালা মুসিবত দূর করুন, সত্যি ভালো লোক আছে গো। বলছে জেডি গাড়ি বলেছি, আর একটা শয়তান বলছে হট 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 কথাবার্তা বলছে, আল্লাহর মুখে পোকো ঘাত দি, ওর মুখ বসে যাবে, মৃত্যুর আগে মুখে ঘা হবে। এইজন্য জবান আছে বলে ভট ভট করে মানুষ বড় কথা বলে কষ্ট করবে না। অনেক লোক বলে তোর মুখ বসে যাবে, আর দেখবেন কিছু মানুষের মৃত্যুর সময় গালে ঘা হয়, মুখ বসে গেছে, আসে না।
আছে না না? এইজন্য জবান দিয়ে আল্লাহ সুবহানাল্লাহ বলবেন, বেশি বেশি দরুদ পড়বেন, কলমা পড়বেন, তাসবিহ তেলাওয়াত করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরকম দোয়া পড়বেন, জিকির করবেন। ফালতু লোকের সঙ্গে ফালতু কথা বলে গুনার বোঝা ভারী করে কোনো লাভ নেই, মরে যেতে হবে। আগে জন ছিলেন, এখন দুর্বল হয়ে গেছে। আগে এক বস্তা চাল মাথা করে বেড়া চাপায় যেতেন, এখন একটা প্যাকেট হাতে করে নিয়ে বেড়া চাপায় যেতে পারছেন না। আগে দাড়িগুলো কালো ছিল, এখন সাদা হয়ে গেছে। মাথার চুলগুলো কালো ছিল, সাদা হয়ে গেছে। তাহলে মুসাফিরের সঙ্গে লাগবো না, বরং দোয়া লব। মজলুমের সঙ্গে লাগবো না, দোয়া লব। যদি দোয়া না দিতে পারি, ভাত যদি না থাকে, টাকা যদি না থাকে, তো অন্তত হিন্দুদের মতো এরকম বলি, বাবু মাফ করুন, নেই। হিন্দুরা কিন্তু ওরা ওই বদ দোয়া লাই না, ওরা আওয়া দুটো টাকা দাও। হিন্দু লোক বলছে মাফ করুন, ও গালাগালি দিল না, দোয়াও করলো না, বুঝতে পেরেছে কাকার কাছে নেই। আর এরা আমার অকাল মৃত্যু হয় না, আমার নাম মুক্ত রক্ত ওঠে না, এরা কাছে চাইছে কই বাবু দাও, বলছে তুই জন ছেলে ভিক করছিস কেন? খেটে খেতে পারি না, ও কেঁদে ফেলেছে, আল্লাহ আমার উরতে রড দেওয়া, আমি অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে গেছি, লাঠি ধরে ধরে ভিক্ষা করি। আরে বলছে তুই খেটে খেতে পারি না, বেরো, অপমান করছে। আল্লাহ যতদিন পঙ্গু না হবে ওর মৃত্যু যেন না হয়। বছর খানেক পরে অ্যাক্সিডেন্ট হয়ে পঙ্গু হয়ে গেছে, কপালে আগুন লেগেছে। এই জন্য টাকা যদি না দিতে পারো, বদদোয়া লিও না। বলবেন বাবু পরে দেব, আজকে টাকা নেই, সামনে বারে আসলে আমার দেখা করো, তখন টাকা দেবেন। আর নাও দেবেন, বদদোয়া থেকে বেঁচে গেলে ছোবরা করবেন না। কথা বুঝতে পারছেন? ও ভিক্ষা করছিস, তুই ভিক্ষা তুমি ছোবরা করছো, এই আমার বাড়ি রাখাল থাকবি, রাখাল থাকবি। ও কেঁদে ফেলবে না, পিঠির চালে রড বাঁধা, এ ঠ্যাং ভাঙা, কিংবা লোকের এখানে সরু, এটা সরু, হাঁটতে পারে না, কোন রকম এঁংড়ে বেঁংড়ে যায়, বডি খুব ভালো, বলছে এরকম বডি নিয়ে ভিক্ষা কেন? হ্যাঁ জানোয়ার, তোরা মানুষ? আমার এসব কথা বলো দরকার কি? পারি 2 টাকার কয়েন দেবো, না পারি সরে আসবে। কথা ঠিক না ভুল? হয় 2 টাকার কয়েন দেবো, না পালাবো। কেন কালকে তো বাড়বে বেশি। কেউ সব সবল মারলি তো মরতে দেরি হবে, আর ও বদদোয়া করলি জাহান্নাম চলে যেত। কেউ সব যদি কারো সবল মারে, ভালো জায়গায় রিজেক্ট করলে বেঁচে যায়, ঔষধ টৌষধ খেয়ে হসপিটালে গিয়ে। কিন্তু গরিবের বদদোয়া যদি লেগেছে, পুরো ধ্বংস হয়ে যায়। এই জন্য বহু ধনী লোক দেখবেন, গরিব মানুষের বদদোয়ায় ভিটে বাড়ি ঘুরতে, না তার ছেলে আছে, না তার মেয়ে আছে, না তার কিছু আছে, সেই বাড়ি বিল্ডিং গুলো ঘাস উঠে গেছে, মাঠে ঘাস উঠে গেছে, বাড়িতে ইঁদুর, সাপ, ছাগল কীর্তিকলাপ করছে। আর গ্রামের লোক বলছে বাবা কি মোটা দিয়াম, কাদের বাড়ি রে? বলছে এখানে ধনী লোক ছিল, সব ছোট ছাড়া হয়ে গেছে। হে কে কোথায় চলে গেছে? বলছে ওরা নেই, কলকাতা কে কোথায় চলে গেছে? ভিটে ঘুরছে, আসে না এরকম বাড়ি আসে না। এই জন্য ধ্যান দেখাবেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। অহংকার করেছো তো জুতো খেয়ে মরছো, অহংকার করে নমরুদ জুতো খেয়ে খেয়ে মারা গেল, অহংকার করে ফেরাউন চুবন খেয়ে খেয়ে মারা গেল, অহংকার করে সাদ্দাত তার দরজায় দাঁড় করিয়ে টুটি টিপে ধরে সেরে দিল, অহংকার করেছে কারুন তার জমি জায়গা সহ টাকা পয়সা বাক্স সহ তার টুটি টিপে মাটির তলায় ঢুকিয়ে দিয়েছে, অহংকার করেছে আবরাহা তার পাথর মেরে মেরে বাস্ত করে ছেড়ে দিয়েছে। এজন্য আল্লাহ বলেন আমলের গরম, টাকার গরম, ডিগ্রির গরম, চাকরির গরম, বিল্ডিং বালাখানার গরম, বংশের গরম, লাঠির গরম, বোমের গরম, বন্দুকের গরম, ইবাদতের গরম, গরম দেখাবে যে ফুটে যাবে সে। এজন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পৃথিবীর 1 নাম্বার ইমানদার হওয়ার পরেও বলতেন আল্লাহ আমি যদি ঘাস হতাম আমার বকরিতে খেলিত হিসাব দিতে হতো না। আর জান্নাতের টিকিট পাওয়া
সাহাবী হযরত জিন্নুরাইন রাসূলুল্লাহ কলিজার টুকরিকে যিনি বিয়ে করেছিলেন তিনি হলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ জান্নাতের টিকিট পাওয়ার পরে কবরের কাছে গিয়ে কাঁদতেন, চোখের পানি দাড়ি মোবারক ভিজে টোপে টোপে বুক বুঝে যেতে। তিনি বলতেন, আল্লাহ আমার কবরের উপায় কি হবে? আল্লাহর নবী বললেন, খাদিজা পৃথিবীর জমিনে তুমি সব কিছু বিলীন করে দিয়েছো, আল্লাহকে খুশি করার জন্য করোড় করোড় টাকা, ব্যবসা, সমস্ত সম্পদ, দৌলত সবকিছু দিয়ে দিয়ে তোমার জীবন জান খাদিজা তুমি আমার কদমে কুরবান করে দিয়েছো। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে বাড়ি তৈরি করে রেখেছে। এরপরে রাসূলুল্লাহর কাছে মা খাদিজাতুল কুবরা কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার ছেড়ে চলে যাব, আপনি কথা দেন, আপনি কি আমার জন্য দোয়া করবেন না? আপনি বলেন আমি শুনবো। আমি খাদিজা কবরের কথা মনে উঠলে বড় ভয় হয়। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন কবরে সাপ আছে, আপনি তো বলেছেন কবরে মাটির চাপ আছে, আপনি তো বলেছেন কবরে ফেরেশতারা মুকুর মারবে রেডি হয়ে আছে, আপনি তো বলেছেন কবর সংকীর্ণ হয়ে যাবে, ডান দিকের পাঁজরের হাড়গুলো বাম দিকের পাঁজরের হাড়ের ভিতরে ঢুকে যাবে। আপনি আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা কবরের কথা মনে উঠলে বড় ভয় লাগে, চোখে পানি রাখতে পারি না, চোখের পানি জারি হয়ে যায়। ও কলিজার টুকরা মেয়েরা, কে কাঁদছে? খাদিজার কথা রাসূল বললেন। আসমানের নিচে জমিনের উপরে খাদিজা হলো পৃথিবীর এক নাম্বার। খাদিজার জোড়া নাই, জোড়া নাই, জোড়া নাই। কিতাবে লেখা মা খাদিজার স্বামী সেবায়, মা খাদিজার আমলে ইবাদতে আমার আল্লাহ পাক খুশি হয়ে মা খাদিজাকে সালাম বলেছিলেন। সেই খাদিজা কবরের জন্য রাসূলুল্লাহর কাছে কাঁদে। আল্লাহর নবী বললেন, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। মা খাদিজা বললেন, তাহলে একটা কথা শোনেন, আপনি আমার কবরের কাছে একটু দাঁড়িয়ে থাকবেন, কথা দেন, কারণ আমার প্রচন্ড ভয় হচ্ছে আমার কবরে আমি যদি ফেঁসে যাই, এত কষ্ট আমি খাদিজা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন আমি দাঁড়াবো, সবাই চলে যাবে, আপনি দাঁড়িয়ে থাকবেন, বলেন আমি শুনি। আল্লাহর নবী বললেন, খাদিজা আমি দাঁড়াবো। মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রচন্ড ভালোবাসি, আমার জান ও জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, সবাই তো মাটি দিয়ে চলে যাবে, আপনি আমার কবরের কাছে দাঁড়িয়ে একটু দেখবেন, কবরের দিকে তাকিয়ে আমি যদি ফেঁসে যাই, আমি যদি কবরে সমস্যায় পড়ে যাই, আপনি শুধু একবার বলবেন আমার আল্লাহর কাছে, আল্লাহ আমার খাদিজা প্রচন্ড আমার ভালোবাসতেন, হীরা গোয়াইখানা নিয়ে যেতেন, ঠিক মতো খাবার ছিল না, পরার ছিল না, মা খাদিজা ঠিক মতো ভালো বিছানায় শুতে পারত না। আমার প্রচন্ড ভালোবাসে, আমার প্রচন্ড ভালোবাসতেন। আল্লাহ খাদিজার কবরে আযাব দেবেন না। আমি যদি ফেঁসে যাই, আপনি শুধু একবার বললে আমার পুরোপুরি বিশ্বাস, আল্লাহ আপনার কথা মতো আমি খাদিজা আমার কবরে শান্তি দিয়ে দেবে, আমার কবরের আযাব থেকে নাজাত দিয়ে দেবে। কথা দেন। রাসূল বললেন, খাদিজা সবাই চলে যাবে, আমি নবী যাব না। জোরে বলো, আরো জোরে বলো। ও কলিজার টুকরা মায়েরা,
বোনেরা বেটিরা একটুখানি সাবধান হয়ে যান, একটুখানি ভালো হয়ে যান। ঈমান লটার জন্য বেঈমান করে দেওয়ার জন্য, আমাদের কোলে ফেলে আমাদের বাচ্চাগুলো জবাই করার জন্য বড় বড় বুদ্ধিজীবীরা তারা কোরআন রিসার্চ করে দেখলো মুসলমানের অতদিন পর্যন্ত মারা যাবে না যতদিন পর্যন্ত না বেঈমান না হয়ে যায়। কোরআনে বলা আছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও কলিজার টুকরারা, আল্লাহ পাকের কোরআন আমরা যদি সত্য না মানি, বহু কাফের আছে তারা কোরআন সত্য জানে। কোরআনে বলছে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, পৃথিবীর কোন শক্তি তোমাদের মারতে পারবে না যদি তোমরা মুমিন হয়ে যাও। এইবার ওরা বলল তাহলে তো মারা যাবে না, এক কাজ কর, মুসলমানদের বউগুলো দখল করতে হবে। বলছে কি করে করবি? বলছে টাকার লোভ দেখা। ওরা মূর্খ বেশি, লুবি বেশি, ওরা ভণ্ড বেশি, চোর বেশি, মদখোর বেশি, গাঁজাখোর বেশি। ওদের কাছে টাকা লোভ দেখালে ওদের গিন্নিগুলো আমাদের হাতে তুলে দেবে। আর যখন আমাদের সঙ্গে হারাম ব্যবসায় লিপ্ত হবে তখন স্বামী শেষ, স্ত্রী শেষ, ছেলে শেষ, মেয়ে শেষ, বুড়ো শেষ, বুড়ি শেষ, মানে হারাম যারা খাবে দোজখে চলে যাবে। আর তখন ওদের মারার সওয়াজ হবে, আল্লাহ আল্লাহ বলে চেল্লাবে, আর কেউ আল্লাহ কোনদিন মদদ করবে না। রাসূলুল্লাহ বললেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই লোক জাহান্নামে যাবে, ওই শরীর জাহান্নামে যাবে। লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে যাবে না জাসাদুন, ওই শরীর গুযিয়া বিল হারাম, যার ভিতরে হারাম ঢুকে গেছে, হারাম খেয়ে কষ্ট লাগায়, হারাম দিয়ে লালিত পালিত হয়। আমি নবী কথা দিলাম মরবে আর জাহান্নামে যাবে। আমি কিন্তু জানি না কিছু আপনাদের এখানে কি হয় না হয়, ওয়াজ করি তাই করছি, আপনারা রাগ করবেন না। যেহেতু আমি তো বানিয়ে বলি না, রাসূলুল্লাহর হাদিস বলছি। রাসূলুল্লাহর হাদিস হয়তো দুটো একটা মিথ্যা আছে, কিন্তু অধিকাংশ সত্য তো নাকি বলে? সব সত্য, 100 না 99। সুবহানাল্লাহ। যারা 100 বলেছে আল্লাহ চাইলে এই কথার দরুন জান্নাতুল ফিরদাউস দিতে পারে, যে তুই জীবনে আমার দোস্তর হাদিস 100 বলেছিস। এইজন্য বিশ্বাস করবেন নবীর কথা নবীর কথা না, আল্লাহর বলা কথা। সুবহানাল্লাহ বল। তাহলে রাসূলুল্লাহর হাদিস 100 না 99? 100। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তাহলে হারাম করে যাচ্ছে কোথায়? দোজখ। এমন একটা চক্রান্ত চলে আসবে পাড়ায় পাড়ায়, তারা গ্রামে ঢুকবে, 14-15টা করে মেয়ে এক জায়গায় করবে, তাদের বুঝিয়ে টাকা লোভ দেখিয়ে বলবে তোমাদের স্বামীগুলো রাজি করো। বিভিন্ন রকম লোভ দেখায়, অটো কিনতে পারবো, টোটো কিনতে পারবো, ছেলেদের পড়াতে পারবো। এইগুলো তোমরা বোঝো না, তোমার মায়ের আমলে বাপের আমলে তো বন্ধন ছিল না। তারা টোটো অটো কিনলো কি করে, ঘর সংসার করলো কি করে, তোমাদের লেখাপড়া শেখালো কি করে, তোমাদের মানুষ করলো কি করে, রোগ হলে ডাক্তার দেখালো কি করে। এখন চালাকি শুরু করেছো, ওভাবেই বন্ধন তোমরা শুরু করেছো। তাই ওরা এসে গ্রামে ঢুকবে, 15-20টা মেয়ে এক জায়গায় করবে, করে লোভ দেখাবে, স্বামী রাজি হয়ে যাবে, কোনো প্রবলেম নাই, রাজি। দোজখের টিকিট মাস্টার হয়ে গেলাম। আদা ইউসুফ লা ইয়াদখুলুল জান্নাহ, কোনদিন যাচ্ছে না, যাবে না, যাচ্ছে না, যাবে না। এই জন্য সুদ খেয়ে জাহান্নামে যাওয়ার চেয়ে ভিক্ষা করে খেয়ে জান্নাতে যাওয়া ভালো। ভিক্ষা বোর বরকা পরিয়ে ভিক্ষা, লোকজনের চাপ খুব মরে মরে। বরকা পরিয়ে আদবের সঙ্গে ভিক্ষা করে, ছোট টিন সামনে দেবে, কাটা থাকবে উপরে, টাকা ঢোকানোর মতো, সাইডে বাড়ি মারবে, দে বাবা দে, দে বাবা দে। 200-300 টাকা পড়লি হালা,
কিন্তু কর্ম শয়তান ভাবে বোঝাচ্ছে যে তোর স্বামী পঙ্গু খোঁড়া হাঁটতে পার না, বন্ধ না করে চলবে কি করে, ছেলে মেয়ে পড়াবে কি করে? পঙ্গুর জন্য তো পঙ্গুর জন্য কি ভিক কর, পঙ্গু ভিক কর, পঙ্গু হারাম খাচ্ছে কেন? পঙ্গু হারাম খাচ্ছে কেন? পঙ্গু আগে দুনিয়ায় শাস্তি পাচ্ছ, ফের মরে একটু জান্নাতে যাও, পঙ্গু ফের মরেও দোজখে যাও। এই কথা ঠিক না? ঠিক না? পঙ্গু দুনিয়ায় ঘুষি কাটছে, তা কবরে শান্তি পাওয়ার জন্য ভিক করে খাও। ভাবিরা কি চক্রান্ত জানেন না? 10-15 মেয়ে এক জায়গায় করে ওর ভিতরে বাছাই করবে, যে মেয়েটা ভালো, দেখতে শুনতে ভালো, গঠন ভালো, তার লিডার করবে। আর টেরি কালো বেটে বয়স্ক এদের বলবে শুধু টাকা দিয়া এই ভালো ভাবিটা বন্ধনের লিডার। এর ভিতরে অনেক কাজ কারবার আছে। এই ভালো না হলে এর নিয়ে কলকাতায় যাবে, এর নিয়ে বসিরহাটে যাবে, এর নিয়ে মালঞ্চে যাবে, উপর থেকে অফিসার আসবে, তাদের সঙ্গে মিটিং হবে। মেলো টেরি হলে ঠিক মানাবে না। ভাইজান আমার, একের পর এক লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম খোর দোজখে যাচ্ছে গ্যারান্টি। যদি নবীর হাদিস সত্য হয়, দাউদ দোজখে যাবে, কারোর বাপ বাঁচাতে পারবে না। আল্লাহ বলেন মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ছোট্ট একটা কথা বলি, পৃথিবীর যত মখলুক আছে সবচেয়ে দামি মখলুক কারা? জোরে বলেন আমরা। তাহলে আল্লাহ ব্যাঙের খাওয়ায়, সাপের খাওয়ায়, ইঁদুরি খাওয়ায়, বাঁদরে খাওয়ায়, ছুঁচোর খাওয়ায়, গরু খাওয়ায়, পশু খাওয়ায়, সারা পৃথিবীর যত মাছ আছে সবার আল্লাহ খাওয়ায়। সবচেয়ে মানুষ দামি, মানুষের কেন আল্লাহ খাওয়াবে না? ইঁদুরের ব্যাংকে টাকা নেই, কুকুরের ব্যাংক ব্যালেন্স নেই, পশুর এটিএম নেই, ছুঁচোর প্যান কার্ড নেই, তারা যদি দুনিয়ায় হয়তো খাওয়া খেয়ে বাঁচতে পারে, আমরা মানুষ খাবার জ্বালা কেন গিন্নি অন্য লোকের হাতে তুলে দেবো আর পায়খানা কুড়িয়ে খেয়ে মরবো? হারাম খাওয়া মানে পায়খানা খাওয়া, পায়খানা খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, বন্ধনে টাকা তুলে চাল কিনে আর সবজি কিনে গোশ কিনে খাওয়া হারাম। ও কলিজার টুকরারা, দুটো পায়ে ধরে বলি, ওই রকম সিস্টেম যদি আপনাদের গ্রামে কোনোদিন কেউ আনে বা আসে যে বাবু এই রকম করলে টাকা পাবে, টাকা দেয়া হবে, গিন্নিগুলো আমাদের হাতে তুলে দাও, সপ্তাহে সপ্তাহে একদিন করে ওদের নিয়ে মিটিং করব। আর তোমার মাথা জ্বালা করবে, আমার গিন্নিটা চলে গেল স্যারের সঙ্গে মিটিং করতে কোথায় কোন তাল। এই মাথা জ্বালা বন্ধ করার জন্য 50,000, 60,000, 1 লাখ যদি চাও মাঝে মাঝে দেব, কিন্তু পরে ফেরত দিতে হবে। আর তাই উসুলা ইয়াদখুলুল জান্নাহ, এ দাইজ মরবে আর সাজা দোজখে যাবে। এই যদি আপনাদের গ্রামে ওই ব্যবসা যদি আসে কোনোদিন, দুটো পায়ে ধরে বলছি, ওদের বলবেন যে আমরা ও ব্যবসা গ্রামে ঢোকাবো না, আমরা গরিব মানুষ খেটে খাবো, কিন্তু আমাদের গিন্নি বন্ধনে দেব না। বলবো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ কবুল। খবরদার ওই ব্যবসা যেন গ্রামে না আসে। ভাইরা, মা বাবাদের, মুমিনা মুসলমানরা, বিশ্বনবী জানান মজলুমের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়। 3 নম্বরে গর্ভধারিণী মা আর জন্মদাতা পিতা। এই মজলুম আর মুসাফির আর জন্ম দুঃখী মা আর জন্মদাতা পিতার দোয়া 7 আসমান ভেদ করবে, আল্লাহ পাকের আরশে জিমে যাবে। মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও কলিজার টুকরা জ্ঞানী ভাইরা, আল্লাহর ইবাদতের পরে পরে, আল্লাহর হুকুমের পরে পরে খিদমত করবে কার? আল্লাহ বলে মা বাপের। মা বাপের খিদমত করা সুন্নাত না মুস্তাহাব? ফরজ।
ইস, তাহলে মা বাপের খিদমত করা ফরজ। হায় 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 হায়, বাপের বেটা। এই বাবু তুমি শুচ্ছ কেন? এই বলছি তুমি শুচ্ছ কেন? পা যন্ত্রণা কি অবস্থা? দাও এই শুতে নেই বাবু, দরুদ পড়ো, সুবহানাল্লাহ পড়ো, পা যন্ত্রণা নরম হয়ে যাবে। রাসূল ফাতেমার বলেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই পড়লে হাত পা যন্ত্রণা কষ্ট সুস্থ হয়ে যাবে। তো ওইগুলো বিশ্বাস করে পড়ো। তুমি শুচ্ছ কেন? শুনি হবে। তাহলে মা বাপের খিদমত করা কি বললাম বাপ? ফরজ। এইবারে শোনেন, কেউ যদি মনে করে যাবে নাক মুখ দিয়ে পায়খানা উঠে মরতে চাই, সে যেন মা বাপের সঙ্গে লেগে যায়। কেউ যদি বলে ভিক্ষা করে খেয়ে মরতে চাই, সে যেন মা বাপের পিছনে লেগে যায়। তুমি মাস্টার হও আর ডাক্তার হও, আইপিএস হও আর লয়ার হও আর জজ হও আর উকিল হও, গরম দেখাতে যাও না যে আমার মা বাপ কিছু করতে পারবে না। চাকরি করি 30,000 টাকা পাই, 70,000 টাকা পাই, ও বুড়ো ভাগ দিলে কি না দিলে কি, জমি দিলে কি না দিলে কি, বুড়োর মানি না বুড়ির মানি না। আল্লাহর নবী বলেন বুড়ি হাত তুলবে আল্লাহ, 10 দিনের ভিতরে আমার ছেলের যেন চোখ অন্ধ হয়ে যায়। তোমার চোখ অন্ধ যদি না হয়, নবীর হাদিস মিথ্যা। চোখ অন্ধ হবে গ্যারান্টি, আর স্কুলে যেতে পারবে না, কলেজে যেতে পারবে না, কোন জায়গায় যেতে পারবে না। একটা জিনিস পারবে, দে বাবা দে আল্লাহ দে, দে বাবা দে আল্লাহ দে। তোমার ভিক্ষা করতে হবে, চোখ নাই, স্কুল নাই, কলেজ নাই, দোকান নাই, সব শেষ। যদি বলেন হুজুর মা বাপ তো বহু বদুয়া করেছে, লাগেনি, দুই ঘাড়ে দুটো ফেরেশতা আছে, সম্মানীয় ফেরেশতা, তারা লেখালেখি করে, একজন নেকি লেখে আর একজন গুনাহ লেখে। এখন যে লিখছে বলছে আল্লাহ এর মা বলেছে অন্ধ হোক, লিখবো। আল্লাহ বলছে একটু দেরি করো, কেন মায়ের কলিজার মেশিনটা আমি বসিয়েছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি ইনসানের কলিজা মেশিন, চোখ, নাক, বল্টু, হাড়, গোড়, মগজ, শিরা, যেখানে যা কিছু লাগিয়েছি আমি সুন্দর, শুধু না অতি সুন্দর করে আমি আল্লাহ পাক লাগিয়েছি। দাঁড়াও, মায়ের খবর আমি জানি। সকালবেলা ছেলে চড় মেরে চলে গেছে আল্লাহর কাছে, মা কাজ চালো, অন্ধ করে দাও, অন্ধ করে দাও, অন্ধ করে দাও। 2 ঘন্টা, 3 ঘন্টা পরে, 4 ঘন্টা পরে, 5 ঘন্টা পরে জোহরে রক্ত আসলো রে, বাচ্চা চলে গেছে। জনম দুঃখী মা বলছে আল্লাহ আমি ওর পেটে ধরেছি 10 মাস 10 দিন, ছোট থেকে হাত চলে আর মাথার গরম মতো। আল্লাহ যদি বন্ধ হয়ে যায় আমি মা সহ্য করতে পারবো না। আল্লাহ আমার মেরেছে, আমি ভুলে গেছি। আল্লাহ আমার বাচ্চা যেন অন্ধ না হয়। আল্লাহ মায়ের বদদোয়া কবুল হয়ে যায়, আপনি আমার কথা নেবেন না। আল্লাহ বলে ফেরেশতারা দেখো তোমরা লিখছিলে অন্ধ হবে, কিন্তু মা পরে দোয়া ঘুরিয়ে নেবে। আমি আল্লাহ জানি, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। জোরে বলুন। এই জন্য বহু মা বাপ সন্তানের বদদোয়া করে পরে ফেরত যায়। সিস্টেম একটা বলি, স্বামী আর স্ত্রী দুজন এক জায়গায় হয়ে বলছে বড় ছেলেটার বড় বউটার বল সবকিছু গুড়েলে চলে যাক, রেগে বিরাট রাগ রেগে গেছে। এইবারে ছেলে গুছাচ্ছে, বড় বউ গুছাচ্ছে, হঠাৎ করে মা বলছে দেখো তুমি একটু পল্লাটা কেড়ে লাও, বাক্সটা কাড়ো। বাপ বলছে না চলে যাক, আবার বলছে একটু ধরো, ও বিকেলে যাবে, এখন খাওয়া দাওয়া করে। লাস্টে নিজে বললে কি ধর, মা গিয়ে বউমার বাক্স ধরেছে, রাখ, বিকালে যাবি। তার মানে যদি দুটো খায় আর বিকাল হয়ে যায় সবার মন নরম হয়ে যাবে। ও কলিজার টুকরা না, যাবে না, যাবে না, যাবে না। ও সোনা চাঁদের দুপুর বেলা আব্বা মেরেছে ছোট ভাই, সবাই ভাত খেয়েছে, আব্বা ভাত খেয়েছে, মা ভাত খায়নি।
রাত হয়ে গেল, বাচ্চা আসেনি। 12:30টার সময় বাচ্চা এসে কারো ডাকিনি, বলে মা, মা ঘুমায়নি, খাইনি। দরজা খুলে দৌড়ে আসলো, বাচ্চা ধরে নিয়ে দেখছে কোথায় মেরেছিল, দেখছে লাল হয়ে গেছে, তেল দিয়ে ডলে আর কাঁদে। মারগুলো যেন মায়ের কলিজায় পড়েছে রে। ছেলের বলছে তুই ভাত খা, দুপুর থেকে খাসনি। বলছে আমি খাবো না। আবার মার রাশ দিচ্ছে। মা বলছে তুই যদি না খাস, আমি দুপুরে খাইনি, রাতে খাইনি, আমিও খাবো না। তুই কি চাস তোর মার কষ্ট হোক? অবশেষে মা বাচ্চার ভাত খাইয়ে দিল। কলিজার টুকরা না, বিশ্ব নবী জানাত হুমা জান্নাতুকা। নামাজ পড়ে রোজা রেখে তাহাজ্জুদের রাকাবা বিন সালাতুল তাসবিহ পড়ে তুমি জান্নাতে যাবে রে। আমি নবী কথা দিচ্ছি, জান্নাত হলো তোমার মা বাপ। আল্লাহর কসম, নবী জানাত জান্নাত হলো সন্তানের জন্য মা বাপ। জান্নাত হলো মা বাপ, মা বাপ জান্নাত। ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। আমি নবী কথা দিলাম, জান্নাত তোমার মায়ের কদমের তলায়। জোরে বলো। এই জন্য মা বাপকে যারা কষ্ট দেয়, ঠিকানা জাহান্নাম। তোমার সৌর ঠেকাতে পারবে না, শাশুড়ি ঠেকাতে পারবে না, মরবে সোজা দোজখে যাবে। শ্বশুর দিচ্ছে দুটো ডিম, বাপের দিচ্ছে একটা। শ্বশুরের ডাকাত বড়, বাপের ছোট। বাপ বলছে কইছি জুতো নি, জুতোর বাড়ি মারো। কলজে ফেটে যাচ্ছে না। আচ্ছা বেই আবার মাছ কেটে বেচ দিতে ভাই, দেখ বুঝতে পেরে তোমার বেশি করে দিচ্ছে। তো বেই বলছে আমি মাছ খাই না, কাঁটা আমি খাই না ভাই, তুমি খাও। বুক ফেটে যাচ্ছে। তোর বাপের বড় টাকা দে, তোর মায়ের বড় টাকা দে। শ্বশুরের হাফ মাথা কেটে দে, আর টাকার হাফ কেটে দে, কাঁটা বাড়ানো টাকা দে। ওরা শ্বশুর শাশুড়ি খেয়ে বদদোয়া করুক আল্লাহ। মেয়ে ছেড়ে এলো, আমার জামাই যেন মরে যায়, এই বিশ্বঘাতক জামাই, এর মাথা বাস বড়। আর বুড়ো আর বুড়ি বলছে তোর মাছ কম দিয়েছে বলে বদদোয়া করছি, এখন থেকে তোদের দুজনের মৃত্যু পর্যন্ত বদদোয়া করবি। এই দুজন বেঁচে আছে দেখে যা। পৃথিবী একদিকে আর আমরা দুই স্বামী স্ত্রী একদিকে। আমার ছেলের কিছু হবে না, হবে না। নবী বলছে হবে না, হবে না, হবে না। মা বাপ যদি কষ্ট পায়, শ্বশুর শাশুড়ি যদি দোয়া দেয়, আল্লাহর কসম দোয়ায় কাজ হবে না, হবে না, হবে না। হবে। এই জন্য শ্বশুরের লুঙ্গি যখন কিনে দেবেন, 60-70 টাকার লুঙ্গি কিনে দেবেন। আর শাশুড়ির যখন শাড়ি কিনে দেবেন, 70 থেকে 80 টাকার শাড়ি কিনে দেবেন। ওই একদম ফেল মাল। আর মা বাপের দেবেন 5000 টাকার লুঙ্গি, 5000 টাকা, 10000 টাকার শাড়ি পরে। এইবার শ্বশুর শাশুড়ি রেগে গেছে যে যতদিন বাঁচবো আর আসছি না। আর মেয়ে তুই যে কোনো কায়দায় এখান থেকে চলে যাওয়ার ব্যবস্থা কর। মানুষ আল্লাহর ঘর বাড়ি ধ্বংস করো, আল্লাহ শেষ করো। তো বুড়ো বুড়ি বলছে আন্ডারপ্যান্ট দেশে নে পালা, ওই নে শহরে নামাজ পড়বে, কোনো বদদোয়া খেটবে না। বেঁচে আছি আমরা দুই লোকে। আর তোমার শ্বশুরি দেবে 1.5 লাখ টাকার শাড়ি, শ্বশুর লুঙ্গি, আর শাশুড়ি দেবে 2.5 লাখ টাকার শাড়ি। মা বাপের দেবে 10 টাকার, 10 টাকার, 100 টাকার, 100 টাকার। শ্বশুর বলবে আল্লাহ তুমি আমার জান্নাতি জামাই দেছো, বড় জ্ঞানী জামাই দেছো, আমার জামাই যেন কোটিপতি হয়। শাশুড়ি বলছে আল্লাহ আমার জামাই যেন সোনা মুঠো, মাটি মুঠো করলে সোনা মুঠো হয়। আর মা বাপ বলছে আল্লাহ আমাদের রহমান করে দুই স্বামী স্ত্রীর এ যেন এক সপ্তাহ ভিতরে পঙ্গু হয়ে যায়, পঙ্গু হবে রে। এই জন্য শ্বশুরকে না কাঁদিয়ে, শাশুড়িকে না কাঁদিয়ে, বাপ মাকে না কাঁদিয়ে সমান দেওয়া দরকার আছে না নাই? মুক্কু মুক্কু বলছে তোর জ্ঞান জ্ঞান সরু লুঙ্গিটা 450 টাকা তোমার 300 লেস তো কি? বাপ মেনে নিল, বুড়ো মানুষ, কিন্তু বুকের ভিতর যে আঘাতটা সেটা যাচ্ছে না। এই জন্য সমান দেবে, পাশে বসাবে তো সমান দেবে। দুটো ডিম, দুটো ডিম, দুটো মাছ, দুটো মাছ। ভাইজান আমার, অনেক বিয়ে বাড়িতে দেখা যায় গ্রামের লোকের দাওয়াত করে আর
বরযাত্রী আসে, গ্রামের লোকের প্যান্ডেল আলাদা, বরযাত্রীর প্যান্ডেল আলাদা। ওই প্যান্ডেলে গিয়ে দেখছে 7 রকম তরকারি, পাঁপড় ভাজা, চাটনি, সালাদ, আর এদের শুধু ডাল আর গোশ। মেরি চিয়া চিয়া ফেলতে শুরু বলছে, বিয়ের পাঁপড় ভাজা লাড়ি লাই বলে মারামারি বেঁধে গেছে। আর গ্রামের লোকগুলো বদদোয়া করছে, তুই খেতে দিতে পারবি না তো দাউদ করলি কেন? ওখানে 7টা তরকারি, এখানে 2টো, চপ নাই, দই নাই, মিষ্টি নাই, পাঁপড় নাই। এইরকম ঘটনা বহু জায়গায় ঘটে না। তাহলে গ্রামের লোকগুলো কি মানুষ না? আমরা কি তোর কাছে জোর করে দাওয়াত চেয়েছি? তুই তো প্যান্ডেলের বরযাত্রী করে খাইয়ে দিতে পারতিস। আছে না নাই? এই জন্য বোনাই হোক, ভাইরা ভাই হোক, খালাতো ভাই হোক, নিজের ভাই হোক, যদি মনে হয় যে লোকটার কম দেবো, তাহলে পরে বসাবেন যে ভাই একটু চা খাও, পরে বসবো। তার মানে ডিম 6টা, একজনের বসালি তাহলে আর 2টো লাগবে, একজনের ডিম দেবো না, 1 কাপ চা দিয়ে সাইডে বসে রাখবে না, তেরকার সঙ্গে বসিয়ে আর একটা ডিম 2টো করে হাফ ওর হাফ, আর বাদ বাকি সব গোটা। এর ঘর বাড়ি ধ্বংস হবে না? কথা বলে ভাইজান আমার বাবাদেরা, খুব ঠান্ডা মাথায় বুঝুন, মানুষের দিল এত মানুষের দিল, মানুষের অন্তর, মনের অন্তরের এত পাওয়ার, এত দাম। আল্লাহর কাবা কেউ যদি ভেঙে দেয় একদিকে, আল্লাহর কসম ওই পাথর যদি না পায়, সোনা দিয়ে ওই কাবার ভাঙা দেলটা আবার মেরামত করে দেওয়া যাবে। এইরকম লোক দুনিয়া আছে, মক্কা মদিনায় এত সোনা আছে, সোনা দিয়ে ভাঙা দেল আবার তৈরি করে দেবে। কিন্তু কাবা ভেঙে দিলে কত দুঃখ কষ্ট আল্লাহর অত আঘাত লাগে না? একটা মুমিনের অন্তর ভেঙে দিলে আল্লাহ যত নারাজ হয়। কেন? কাবা তৈরি করেছে আল্লাহর মাখলুকে। তাই ইব্রাহিম নবী করুক, ইসমাইল জলিউল্লাহ সহযোগিতা করুক, জিবরাইল সাফা মারওয়া আর মিনা মুজদালিফা আরাফা লবলম হীরা যেখান থেকে পাথর আনুক না কেন, সে জিবরিল আল্লাহ পাকের তৈরি কলিজার টুকরা মাখলুক। জিবরিল আল্লাহ পাকের মাখলুক, আর ইব্রাহিম নবী আল্লাহ পাকের মাখলুক, আল্লাহ পাকের সৃষ্টি। ইব্রাহিম নবী সৃষ্টি, মিগামদার কে ইসমাইল জবিউল্লাহ মা হাজেরা মানুষ তৈরি করেছে আল্লাহ, কাবা তৈরি করেছে জিবরিল জোগাড়ে, ইব্রাহিম নবী হেড মিস্ত্রি, ইসমাইল নবী জোগাড়ে, মা হাজেরা সহযোগিতা আছে। কিন্তু জিবরাইল আর ইব্রাহিম নবী, ইসমাইল আর মা হাজেরা মিলিয়ে একটা মানুষ তৈরি করতে পারবে না। সেই জন্য মানুষ তৈরি করেছে আমার আল্লাহ। মানুষের কলিজায় আঘাত দেওয়া যাবে না। গেলেন নবী, ও নবী খাদিজা বিবির বাড়িতে, আর নবীর প্রেমে মগ্ন হলো পরকালের আশাতে। ও গোলাইলির প্রেমে মজনু পাগল, আর ইউসুফ প্রেমে জুলাইখা। ও গোলাইলির প্রেমে মজনু পাগল, আর ইউসুফ প্রেমে জুলাইখা। আর নবীর প্রেমে বেলাল পাগল, আরো পাগল খাদিজা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال الله تعالى أيضا في كتاب شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় আজকের মাহফিলের সভাপতি মুহতারাম উলামা হযরত, উপস্থিত আমার দিনদার নামাজি পরেজগার মুমিন মুত্তাকি আল্লাহওয়ালা বাপ ভাইরা, পর্দানশিনা আল্লাহ ভীরু আম্মা জান ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে সঙ্গে বসবার মতো তৌফিক এনায়েত করেছেন। এই জন্য সবাই শুকরিয়া আদায় করেন আর সকলে বলেন আলহামদুলিল্লাহ। ভাই আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আগে কি কারেন্টে চলছিল, এখন জেনারেটর, তাহলে একটু ভলিউম কম হয়। ভাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন ইবাদত করার জন্য। আমরা সবাই জানি আল্লাহ পাক নিজেই বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, জিন জাতিকে পাঠিয়েছেন শুধুমাত্র সেই রবের দাসত্ব আর গোলামি করার জন্য। সর্বপ্রথম আমি বলতে চাই বিশ্ব নবী হাবিবুল্লাহ জানান তিনজন ব্যক্তির দোয়া কবুল হবে, গ্যারান্টি। কজনের দোয়া কবুল হবে বাবা? তিনজন ব্যক্তি, সালাসু দাবাতুন মুসাদাবাতুন লা শাক্কা ফি। দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাকের আরশ আজিমে যাবে, মাঝখানে কোনো কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। নাম্বার 1 হলো দাওয়াতুল মাজলুম। জীবনে যদি কেউ ওয়াকাল মৃত্যু চায় আর ভিখারি হয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খেতে চায়, পঙ্গু হয়ে মরতে চায়, কবরে সাপে চপল, হাসরের ময়দানে কঠিন শাস্তি পেতে চায়, জাহান্নামের আগুনে জ্বলতে চায়, তাহলে সে যেন কোনোদিন গরিবের পিছনে না লাগে। এই গরিব মানুষ, অসহায় মানুষ, মজলুম যারা, এদের এত পাওয়ার আল্লাহ দিয়েছে। মাওলানা দোয়া, মৌলবী দোয়া, আল্লাহর ওলির দোয়া, পীর সাহেবের দোয়া কবুল হতে পারে নাও পারে, গ্যারান্টি দেওয়া নাই। বিশ্ব নবী জানান মজলুমের দোয়া কবুল হবে, গ্যারান্টি। মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। তাহলে পীর সাহেবের মজলুমের পাওয়ার বেশি হয়ে গেল কেন? এর দোয়া কবুল হবে গ্যারান্টি, আর পীর সাহেবের দোয়া কবুল হবে কি না হবে গ্যারান্টি দেওয়া নাই। তাহলে পীর সাহেবের দেখলে বিরাট সম্মান, বিরাট ইজ্জত, বিশাল আল্লাহর ওলি, বিরাট ব্যাপার, দোয়া করলে কবুল হয়ে যাবে। আর এর নিলো
ये भिखारी, ये असहाय, ये मजलूम, ये दुस्त, ये কি করবে? এ রাশকরি, এ রাখাতগা মারি। রাসূল বলছে খবরদার না, ওর কাছে দোয়া লাও, ওর খুশি করাও, তো আল্লাহ পাকের আরশ খুশি হবে। আর ও যদি দোয়া করে সাত আসমান ভেদ করবে, আল্লাহর আরশে আজিমে যাবে, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে। তাহলে পীর সাহেবের ডেকে এনে তুমি খাওয়াবে, আল্লাহর ওলির ডেকে এনে ৭ রকম গোশ, আর একটা মজলুমের বলছে ও মা দুটো খাবো, বলছে লাঠি লিয়া তো আল্লাহ ইল্লা আল্লাহ ইল্লা। এই ইট ভাঙার কি বলে? মানে গোটা ইট ভাঙাটা কি বলে? থান ইট বলে না আদলা? আদলা, ঠিক আছে ঠিক আছে। ভাইরা আমার, আপনারা লক্ষ্য করে দেখবেন অনেক বাড়িতে দুপুর বেলা অসহায় মানুষ দুটো খাবো বললে বাড়িওয়ালারা রেগে যায় যে বেরো। কিন্তু যদি বসে আছে হুজুর, বড় হুজুর, মেজ হুজুর, ছোট হুজুর এসে যদি বলে বাবা, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়ে খাটে বসিয়ে খাসি জবাই, মুরগি জবাই, দেশি মুরগি, এ মুরগি সে মুরগি, খাদ্য খাওয়া খাবে, দোয়া কবুল হবে কি না হবে গ্যারান্টি দেওয়া নাই। কিন্তু নেলো ডেকে যদি খাওয়ায়, বিশ্বনবী জানান নেলো দোয়া করবে, ৭ আসমান ভেদ করবে, সাথে সাথে দোয়া দরবার ইলাহিতে কবুল হয়ে যাবে। এই ওয়াজ একটু পড়া হবে, কেন কমিটি ছেলেরা দাওয়াত করে বলছে ওয়াজ পড়া করতে হবে, তো ওয়াজ পড়া করতে হবে। তবে আপনারা জ্ঞানী মানুষ, এখানে বড় বড় আল্লাহ ওয়ালা মাইক নিয়ে মাইকটা খুব ভালো মাইক, সত্যি আমার খুব ভালো লাগছে, কিন্তু মাইক নিয়ে গন্ডগোল করলে আমার ওয়াজ গুলিয়ে যাবে। ওয়াজ তো আমি মুখস্থ করে আসিনি, আল্লাহ করতে ছাড়বে আর আমি এখান থেকে ছাড়বো। একবার কলেমা পড়ে লা ইলাহা, বলেন এটা ভালো জিনিস, বলেন গোনা হবে না, বলেন লা ইলাহা, কলেমা ভালো, বলেন কলেমা ভালো, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা কলেমা ভালো না খারাপ? ভালো মানে মিডিয়াম না খুব ভালো? তাহলে খুব ভালো যদি হয়, তাহলে যখন কলমা পড়তে বলা হয় মুখে দিচ্ছে কলমা কি, কলমা কি, আল্লাহু আকবার, বুঝতে পারবো আমরা চোখ বন্ধ হয়ে গেলে কলেমা কি। এই কলেমা যে পড়বে সে মরবে আর জান্নাতে যাবে। এত দামি জিনিস তালে পড়ে গেল। এবার এই করতে করতে আমার সময়টা শেষ হয়ে যাবে, আমি দোয়া করতে পেরে যাবো। কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, ওই আমি তোমার নূরে যাব মিশে, ওই আমি তোমার নূরে যাব মিশে, দূরে রেখে দিও না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলার ইশকে জ্বলে আগুন, মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে
হইল এই যে পাগলের সিনা ধরা দিয়ে দাও না ধরা কাছে থেকেও দাও না সারা ধরা দিয়ে দাও না ধরা কাছে থেকেও দাও না সারা ওই আমার এই বুকেতে বইছে খরা ওই আমার এই বুকেতে বইছে খরা না পাওয়ারি যন্ত্রণা পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم বিশ্ব নবী বলেন আমার নাম শুনে যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলে তার উপরে গজব নাজিল হবে আর সে খুব তাড়াতাড়ি ধ্বংস হবে পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আল্লাহর দুশমন আল্লাহ চরম শত্রু হলো যে মসজিদ তৈরি করেনি যে মাদ্রাসা তৈরি করেনি যে গরিব মানুষের দেখেনি ফকিরের দান দেয়নি নবী বললেন না 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 এরা বড় আল্লাহর নাফরমানি না আল্লাহ চরম শত্রু না আল বখিল আদু বিল্লাহ যে লোক আমার নাম শুনেছে দরুদ পড়েনি হলো আল্লাহর চরম শত্রু কে কি করবে না করবে তার ব্যক্তিগত ব্যাপার সে পড়তে পারবে না পারে যারা আযান হলে নামাজ পড়তে পারে নাও পারে কোনো ব্যাপার না আল্লাহকে মানতে পারি নাও পারি নবীকে মানতে পারি নাও কেউ যদি বলে আমি আল্লাহ মানি না তার কেউ মারি কেউ যদি বলে নামাজ পড়বো না নবী বলেছে শুধু বলে দাও মারামারি করো আমি কারণ মারি না তোমরা কারণ মারো তার বিচার করবে আল্লাহ বিচার করবে কে এই জন্য আপনি দরুদ পড়ুন না পড়ুন আপনার আমার শুনিয়ে দিচ্ছি ফেরেশতারা লিখে ফেরেশতারা লিখছেন